আল্লাহ জিজ্ঞেস করবেন কিভাবে আমি সেই নিয়ন্ত্রণকে ব্যবহার করেছি, আর বাকি সব কিছুর ক্ষেত্রে আমি সেই নিয়ন্ত্রণ কার হাতে তুলে দিচ্ছি? আল্লাহ। ফাত্তাখিযহু ওয়াকিলা। আপনি আপনার কাজ করে যাচ্ছেন, কিন্তু কোনো ফলাফল দেখছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো দাওয়াত দিচ্ছেন এবং প্রতিদিন পরিস্থিতি আরো বেশি আক্রমণাত্মক হয়ে উঠছে, তিনি কোনো সুফল দেখতে পাচ্ছেন না। আর আল্লাহ বলছেন সেসব তো এমনিতেও আপনার নিয়ন্ত্রণের বাইরে, আমি তো আপনাকে নিয়ন্ত্রণ করতে বলছি না, ফলাফল আপনার উপর নির্ভর করে না, এর নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। لست عليهم بمسيطر. আপনি তাদের উপর কর্মনিয়ন্ত্রক নন, আপনি তাদের নিয়ন্ত্রণকারী নন, আল্লাহর উপর ছেড়ে দিন। ঠিক এখানেই মানুষকে তাদের নিজেদের দুর্বলতা এবং নিজেদের অক্ষমতাকে মেনে নিতে হবে। ফাত্তাখিযহু ওয়াকিলা হলো ঠিক তাসবিহ এর মতোই। তাসবিহ এর ক্ষেত্রে আমরা আল্লাহর পূর্ণতা এবং নিজেদের অপূর্ণতা ঘোষণা করি। তাওয়াক্কুলের ক্ষেত্রে কিছু করার ব্যাপারে আমরা আল্লাহর সক্ষমতা এবং নিজেদের অক্ষমতার কথা ঘোষণা করি। আমাদের নিয়ন্ত্রণহীনতা এবং আল্লাহর পরিপূর্ণ নিয়ন্ত্রণকে আমাদের মেনে নিতে হবে। فاتخذه وكيلا. তাকেই এমন সত্তা হিসেবে গ্রহণ করো যার উপর তোমার সকল বিষয় ন্যস্ত করবে। اتكل. যখন আপনি আপনার বিষয়টি কারো উপর অর্পণ করেন, التوكيل أن تعتمد على غيرك وتجعله نائبا عنك. যখন আপনি পুরোপুরি কারো হাতে কিছু ছেড়ে দেন এবং আপনি ওটা নিয়ে আর চিন্তাই করেন না। কোরআনে তাওয়াক্কুলের ক্ষেত্রে আমার প্রিয় উদাহরণগুলোর একটি, কোরআনে তাওয়াক্কুলের একটি বাস্তব উদাহরণ রয়েছে সূরা নূরে। আমি সংক্ষেপে সেটি আপনাদের সাথে শেয়ার করব। সূরা নূরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একটি গুজব রটেছিল, যা আপনাদের স্মরণে আছে। এখন গুজবের বিষয়টি হলো, হয়তো একজন ব্যক্তি তা শুরু করেছিল, কিন্তু এটি কি একজনের কাছে সীমাবদ্ধ থাকে? এটি দ্বিতীয় ব্যক্তির কাছে যায়, 2 জন থেকে 7 জনের কাছে, 7 জন থেকে 50 জন, 50 জন থেকে 1000 মানুষের কাছে, চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। ধরুন কেউ আপনাকে নিয়ে গুজব ছড়ালো, জানেন ভাই, কেউ একজন আপনার সম্পর্কে এটা ওটা বলেছে। আপনি বলেন, তোমাকে কি বলেছে? আমি এটা নিয়ে কথা বলতে চাই না। না, আমাকে বলো, কে তোমাকে বলেছে? আমি ওই পার্টিতে ছিলাম আর অমুক লোকটা বলেছিল। সে দেখতে কেমন ছিল? আহ, তার পরনে একটা টি শার্ট ছিল। ওকে, আমি তাকে খুঁজে বের করব। এবং তারপর আপনি তাকে খুঁজে পেলেন। এই, তুমি কি কিছু বলেছিলে? আমি কিছুই বলিনি। তুমি বলেছো, আমি জানতে পেরেছি তুমি এটা বলেছো। হ্যাঁ, আমি এটা বলেছি। তোমাকে কে বলেছে? আর আপনার গ্যারেজে আপনি একটা পিকচার বোর্ডটা নিয়ে রেখেছেন, যেখানে হিট লিস্ট আছে যে কে কাকে বলেছে, কে কাকে বলেছে, কারণ আপনি জানতে চান যে কে এটা শুরু করেছে। আপনি কি কখনো সেখানে পৌঁছতে পারবেন? না। আর কিছু মানুষ আপনার ব্যাপারে অতটা খারাপ কথা বলেনি, কিছু মানুষ আপনার ব্যাপারে অনেক বলেছে, কিছু মানুষ অল্প বলেছে, কিছু মানুষ বেশি বলেছে। আর আপনি এই আগুন থামানোর চেষ্টা করছেন। এটি থামানোর একমাত্র উপায় হলো আপনি সবার পেছনে লাগবেন যারাই কিছু বলেছে। আপনি সবার স্ক্রিনশট নিতে থাকবেন, তাই না? এবং নাম সংগ্রহ করবেন। আমার একটা হিট লিস্ট আছে, তাই না? সেটা কি সম্ভব? না। পরিস্থিতি কি আর আপনার নিয়ন্ত্রণে আছে? না, এটা আপনার নিয়ন্ত্রণে নেই। আল্লাহ কি বলেছেন? لكل امرئ منهم ما اكتسب من الإثم. যারা এই গুজব শুরু করেছিল তাদের প্রত্যেকেই ততটুকু পাবে যতটুকু গুনাহ তারা এটা থেকে করেছে। কিছু মানুষ অনেক কথা বলেছে, কিছু মানুষ অল্প বলেছে, কিছু মানুষ শুধু বসে বসে শুনেছে আর বলেছে, ও তাই নাকি। যে মানুষগুলো বলেছিল, ও তাই নাকি, তারাও কিছুটা গুনাহ পেয়েছে। অন্য মানুষেরা, আসলেই, আমাকে আরো বলো, তারা আরেকটু বেশি গুনাহ পেয়েছে। যে লোকটা সম্পূর্ণ বিষয়টা শুরু করেছিল, والذي تولى كبره. যে গোটা বিষয়টা শুরু করেছিল, সে সবচেয়ে বড় অংশটা পাবে। কিন্তু আল্লাহ কি বলেছিলেন? এই সেই লোক যে সবচেয়ে বড় অংশটি পাবে। এই ব্যক্তি পাবে 97%, এই ব্যক্তি পাবে 50%, এই ব্যক্তি পাবে 5%। আল্লাহ কি মুমিনদের বলেছিলেন যে কে কি করেছে? না। মূলত আল্লাহ আমাদেরকে বলছেন, ওটা আমার উপর ছেড়ে দাও, ওটাকে ছেড়ে দাও, ওটা তোমার জন্য নয়। এটাই তাওয়াক্কুল।